সকল বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ করাবো নবম শ্রেণীর অঙ্ক, অধ্যায় 11 রাশিবিজ্ঞান। কোষে দেখি 11.1। এখানে একের দাগের অঙ্কে বলেছে পাড়ার 40টি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যার তথ্য নিচে লিখেছি। যেমন কোনো পরিবারের শিশু সংখ্যা 1টা, কোনো পরিবারের 2টো, কোনো পরিবারের 6টা, এইভাবে দেওয়া আছে। আমি উপরের তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, যার শ্রেণীগুলি হলো 0 থেকে 2, 2 থেকে 4, এভাবে হবে 4 থেকে 6 ইত্যাদি। এই পরিসংখ্যা বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা ও শ্রেণী সীমা বলতে কি বুঝি লিখি। এসো খুব সহজে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যেগুলো জানতে চেয়েছে সেগুলোই প্রথমে লিখে নেব। শ্রেণী অন্তর, শ্রেণী সীমা, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যা। আরও একবার দেখে নাও, এখানে শ্রেণী দৈর্ঘ্যগুলো বলে দিয়েছে 0 থেকে 2, 2 থেকে 4। তা সেই হিসেবে এখানে লিখতে হবে 0 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 6 আর 6 থেকে 8। তাহলে শ্রেণী সীমা কী হলো? ঊর্ধ্বসীমা হলো 2 আর নিম্নসীমা হলো 0। তাহলে এটা হলো নিম্নসীমা 0, ঊর্ধ্বসীমা হলো 2। এর নিম্নসীমা হলো 2, এর ঊর্ধ্বসীমা হলো 4। এর নিম্নসীমা হলো 4, এর ঊর্ধ্বসীমা হলো 6। এর নিম্নসীমা হলো 6, এর ঊর্ধ্বসীমা হলো 8। এবার দেখে নাও শ্রেণী দৈর্ঘ্যটা কীভাবে বের করতে হবে। দেখো এখানে আছে 0 থেকে 2, এখানে 2 আছে, তাহলে এখানে 2 ধরা যাবে না, এখানে নিতে হবে 0 আর 1। কত শ্রেণী দৈর্ঘ্য কত হলো? 0 আর 1, তাহলে এটা হবে 2। এখানে 2 আছে, 3, 4 নেওয়া যাবে না, আর 4 এখানে, এর নিম্নসীমা 4, তাহলে এখানে নিতে হবে 2 আর 3, তাহলে এখানে হবে 2 ঘর। এখানে আসবে 4 আর 5, 2 ঘর। 6 আর 7, এটাও 2 ঘর। এবার শ্রেণী পরিসংখ্যা কিভাবে ঠিক করতে হয় দেখো। এখানে আমাদের নিতে হবে 0 থেকে 1, অর্থাৎ যে সমস্ত পরিবারের 0 অথবা 1টি সন্তান আছে সেই পরিবারগুলো ধরতে হবে। 2 কিন্তু নেওয়া যাবে না, 2 হবে এখানে। তাহলে আমরা প্রথমে দেখব 0 অথবা 1টি সন্তান আছে কয়টি পরিবারে। এবার এসে দেখি, গুনে নেওয়া যাক। এই 1, তাহলে এখানে হচ্ছে 1, এই আরেকটা পরিবার, তাহলে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই দেখো 11। অর্থাৎ 0 অথবা 1টি সন্তান আছে 11টি পরিবারে, তাই এই ঘরে আমরা লিখব 11। এবার আমরা দেখব 2 অথবা 3, এখানে 4 কিন্তু নেওয়া যাবে না, 4 এখানে ধরতে হবে। তাহলে 2টি বা 3টি সন্তান আছে এমন পরিবারের সংখ্যা কত? তাহলে সব দেখে নেওয়া যাক। 2টি বা 3টি সন্তান আছে এমন পরিবারের সংখ্যা এখানে দেখা যাক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাই এই ঘরে আমরা লিখব 17। এবার 4 থেকে 6 এই শ্রেণীর
পরিসংখ্যা দেখতে গেলে আমাকে দেখতে হবে 4টি বা 5টি সন্তান আছে এমন পরিবারের সংখ্যা। 6 এখানে নেওয়া যাবে না, কারণ 6 হবে এই শ্রেণীর। তাহলে এখানে নেব 4 অথবা 5। 4 এবং 5টি সন্তান আছে এমন পরিবারের সংখ্যা। এসব গুণে নেওয়া যাক। দেখো প্রথমে আছে এখানে 5, তাহলে 1, আরও একটা 5, তাহলে 2, 4, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 4 এবং 5টি সন্তান আছে এমন পরিবারের সংখ্যা আমরা পেলাম 9। তাই এই ঘরে আমরা লিখব 9। এবার এই শ্রেণীর জন্য আমরা দেখব কটি পরিবার পাওয়া যায়, অর্থাৎ 6টি বা 7টি সন্তান আছে এমন পরিবারের সংখ্যা কত। দেখব 6টি অথবা 7টি সন্তান আছে এমন পরিবারের সংখ্যা। তো প্রথমে পেলাম একটা 6, 2, 3টে। তাই এখানে আমরা লিখব কত, 3। এবার যদি আমরা সঠিক হলো কিনা দেখতে চাই, তাহলে এগুলো আমরা যোগ করে দেখব কত হচ্ছে। দেখো 3 আর 9 হচ্ছে 12, 12 আর সাথে কত হচ্ছে 19, আর 1 20। তাই 20 যদি আমরা 0 বসিয়ে দিই, তাহলে থাকছে 2, 2 আর 1 3, আর 1 4। যে 40টি পরিবারের কথা বেরিয়ে বলেছিল, দেখো এখানে সেই 40টি পরিবার কিন্তু বেরিয়ে গেছে, অর্থাৎ এটা পুরোপুরি সঠিক। এবার 2 দাগের অঙ্কে দেখো, স্কুলের কোনো এক পরীক্ষায় 40 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো। যেমন কোনো ছাত্র পেয়েছে 34, কেউ 27, কেউ 45, এভাবে করতে করতে কেউ 24, কেউ 3 এরকম পেয়েছে। এবার 1 থেকে 10, 11 থেকে 20, এভাবে 41 থেকে 50 শ্রেণীগুলো নিয়ে নম্বরগুলো একটি পরিসংখ্যা বিভাজন ছক প্রস্তুত করি। এখন কিভাবে করতে হবে এসব দেখে নেওয়া যাক। এই অঙ্কটি করার জন্য প্রথমে আমরা এখানে লিখে নেব শ্রেণী অন্তর, এখানে লিখব শ্রেণী সীমা। এখানে একটা জিনিস লিখব, এটা খুব দরকারি, ট্যালি মার্ক। এখানে লিখব শ্রেণী পরিসংখ্যা। এখানে বলে দিয়েছিল শ্রেণী অন্তর হবে 1 থেকে 10, 11 থেকে 20, এভাবে পরপর হতে থাকবে। তা দেখো এইভাবে কীভাবে লিখি আমি। এখানে প্রথমে তোমরা লিখবে 1 থেকে 10, তারপরে বলেছে 11 থেকে 20। তাহলে এখানে যদি 10 থেকে 1 থেকে 10 হয়, এখানে হচ্ছে 11 থেকে 20, অর্থাৎ 10 নেওয়া হয়নি এখানে। তাহলে এখানে 20-র পরে কত লিখব, 21 থেকে 30, আর এখানে লেখা হবে 31 থেকে 40। তাহলে এখানে লেখা হবে 41 থেকে 50। তাহলে দেখো সেই হিসাবে এদের শ্রেণীসীমা কী হবে, এটা হলো নিম্নসীমা, এটা হলো ঊর্ধ্বসীমা। তাহলে শ্রেণীসীমা হলো এখানে পাবে 1 থেকে 10, এটা হলো নিম্নসীমা, এটা হলো ঊর্ধ্বসীমা। সংক্ষেপে লিখে নেওয়া যায় এই জায়গাটা, এটা হলো নিম্নসীমা, এটা হলো ঊর্ধ্বসীমা, ধয় বয় রে ঊর্ধ্বসীমা। এখানে কত হবে 11 থেকে 11, আর এদিকে হলো 20, এখানে হলো কত 21, 30, এটা কত হবে 31, 40, এর হলো 41, 50। বাম দিকেরগুলো নিম্নসীমা, ডান দিকেরগুলো ঊর্ধ্বসীমা। এবার ট্যালি মার্কটা হচ্ছে সবচেয়ে দরকারি জিনিস এই অঙ্কটি করার জন্য। এখন আমরা এখানে দেখো, এখানে আছে কত 1 থেকে 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত আমরা এই ঘরে নেব, আর 11 থেকে 20 এই ঘরে। এই যে ছক, এই ছকে আমরা দেখব 1 থেকে 10 পর্যন্ত পেয়েছে কতজন, অর্থাৎ 40 জন যে ছাত্র পরীক্ষা দিয়েছে তাদের নম্বর এখানে আছে।
1 থেকে 10 পর্যন্ত পেয়েছে যতজন, তাদেরকে আমরা এই ঘরে মার্ক করব। এখন কীভাবে এটা করবো দেখে নাও। দেখো এখানে অনেকটা নম্বর আছে, এখানে গুনতে গেলে অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। এখন সেই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় তারই রাস্তা আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। আশা করি খুব সহজেই তোমরা ধরতে পারবে। তোমরা আগে আমাকে দেখো, এখানে আছে কত? 1 থেকে 10, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50। এখন আমরা এই নম্বরগুলো দেখবো আর সেই শ্রেণী দিকে একটা করে দাগ দেব। তার প্রথমে আছে কত? 34। তাহলে 34 নম্বরটা কোথায় আসবে? এই যে 34টা আসবে কোথায় না, এখানে দেখো 31 আর 40-এর মাঝখানে, তাই এখানে আমরা একটা দাগ দেব। এই হলো ট্যালিমার। এবার তারপরে দেখো 27টা কোন ঘরে যাবে? 27 আসবে 21 থেকে 30 এর মাঝখানে, অর্থাৎ এখানে একটা দাগ দেব। দাগ দেওয়ার নিয়মটা কি? প্রথমে 4টে দাগ সোজা দেবো আর 5 নম্বর দাগটা এরকম আড়াআড়ি দেবো। তাহলে 27 হয়েছে। এবার দেখো 45 কোন ঘরে যাবে? 45 নিশ্চয়ই এই 41 থেকে 50 এর মধ্যে আসবে এই 45। এবার দেখো 21 কোথায় যাবে? 21 আসবে এই 21 থেকে 30, অর্থাৎ এই ঘরে আরও একটা দাগ পড়বে। 30 কোথায় দেবো? 30 দেখো এই আছে 30, অর্থাৎ এই ঘরে আরও একটা দাগ পড়লো। 30-এর পরে কত আসছে? 40 কোথায় আসবে? দেখো এই যে 40 দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমরা লিখবো আরও একটা ট্যালি। 11 কোথায় যাবে? এই দেখো 11 থেকে 20 এখানে। তারপর দেখো 47 কোথায় যাবে? 47 নিশ্চয় আসবে 41 থেকে 50, অর্থাৎ এই জায়গাটায়। আচ্ছা 47। এবার দেখো 01 মানে 1 আসবে কত? এই জায়গাটায়। এবার দেখো 15 কোথায় আসবে? 15 আসবে 11 থেকে 20-এর মাঝখানে। এবার দেখো এখানে আছে কত? 3 মানে এই জায়গাটায় আসবে। এবার দেখো 40-এর ঘর কোনটি? 31 থেকে 40, অর্থাৎ এই জায়গাটায়। এবারে দেখো আছে এখানে 12 কোন ঘরে আসবে? 11 থেকে 20, অর্থাৎ এই জায়গাটায়। এবার দেখো 47 নিশ্চয় আসবে কত? 41 থেকে 50-এর এখানে। তারপরে কত আছে? 48 ওখানে যাবে 41 থেকে 50-এর এই ঘরে। আচ্ছা 48। এবার হচ্ছে 18 আসবে 11 থেকে 20, অর্থাৎ এই জায়গাটায়। এবার আসবে 30 হচ্ছে 21 থেকে 20 এই জায়গাটায়। এবার দেখো 24 হচ্ছে 21 থেকে 30-এর মাঝখানে। দেখো এখানে 4টে দাগ, ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু 4টে দাগ হয়ে গেছে। 5 নম্বর দাগ এভাবে দেওয়া যাবে না, 5 নম্বর দাগটা দিতে হবে এইভাবে, অর্থাৎ এখানে কিন্তু এই 5টা হয়ে গেল। আচ্ছা এবারে আছে কত? এবারে আছে 25 আসবে কোথায়? 21 থেকে 30-এর এখানে 25, একটু দূরে লিখবো এটা। এবারে দেখো 25-এর পরে 28টাও এখানে আসবে, কারণ 28 21 থেকে 38-এর মাঝখানে আছে। 28 হলো। এবার আছে 32টা কোথায় যাবে? 32 আসবে ওই 31 আর 40-এর মাঝখানে এই জায়গাটায় 32। এবার দেখো 31ও এখানে আসবে। দেখো এখানে 4টে হয়ে গেছে, 5 নম্বরটা উপর নিচ দিতে পারবো না, একটু আড়াআড়ি দিতে হবে, 5 হয়ে গেল। এবারে আছে কত? 25টা কোথায় যাবে? 25 আসবে 21 আর 30-এর মাঝখানে, অর্থাৎ এই পাশে। 22টাও এখানে আসবে 21 আর 30-এর মাঝখানে। 22-এর পরে 27ও আসবে এই লাইনে 21 আর 30-এর মাঝখানে। 4টে হয়ে গেছে, এটা এভাবে টানা যাবে না, এইভাবে টানতে হবে। এই 5টা হয়ে গেল। 27-এর পরে 41-এর ঘর কোনটি? 41 থেকে 50, অর্থাৎ এই জায়গাটা। এই 4টে হয়ে গেছে, এই 5 নম্বর। আচ্ছা 12 নিশ্চয়ই, তাহলে 11 থেকে 20-এর এখানে। ও এর 4টে হয়ে গেছে, তো এটা এভাবে যাবে। আচ্ছা 12 গেল। এবার আসবে 13 আসবে এই জায়গাটায়, একটু দূরে গিয়ে 13 গেল। 02 অর্থাৎ 2 এটা এই ঘরে। 44 আসবে এই জায়গাটায় 41 থেকে 50-এর ঘর। 44 হলো। এবার 43ও এই ঘরটা আসবে। 43-এর পরে আসছে 07 মানে উপরের ঘরটা
0 7 9, 9টা ওখানে আসবে, ও 4টে হয়ে গেছে, 5 নম্বর দাগটে ভাবে যাবে। 49 লাস্টের ঘর একদম, 49 13, 13 11 থেকে 20 অর্থাৎ এই জায়গাটা। এবার 13 পরে আছে 19, 19ও ওই ঘরটা 11 থেকে 20 মাঝখানে 19। 32, 32 মানে হচ্ছে 31 থেকে 40 এই ঘরটা। 39, 39ও হবে 31 থেকে 40 এই ঘরটা। 24, 24 দেখো 21 থেকে 30-এর মাঝখানে যে ঘরটা আছে এই জায়গাটায়। 3 উপরের ঘরটা। এভাবে দেখো সব করার টালি আমার কিন্তু বসানো হয়ে গেছে। এবার এগুলো গুনে গুনে আমি এই জায়গাটা বসাবো, হয়ে যাবে। দেখো এবার যোগ করলাম, এই তোমরা এভাবে গুনবে, গুনে এখানে বসাবে, হয়ে গেল 6, এই 5টা দাগ আর এই 3টে হয়ে গেল 8, 5 আর 5 10 আর 1 হয়ে গেল 11, 5 আর 2 হলো 7, 5 আর 3 8, যোগ করে হয়ে গেল 40। অর্থাৎ যে 40 জন ছাত্রের কথা বলা হয়েছিল তার পরিসংখ্যা বিভাজন ছক তৈরি হয়ে গেল। তোমরা এভাবে চেষ্টা করো, নিজেরাও খুব সহজেই করতে পারবে। এবার 3 দাগের অঙ্কটা দেখো। একটি ঝুড়িতে অনেকগুলি কমলালেবু রাখা আছে। এই এক ঝুড়ি কমলালেবু থেকে লক্ষ্যহীনভাবে 40টি কমলালেবু নিয়ে তাদের ওজন গ্রামে নিচে লিখলাম। অর্থাৎ কোনো লেবুর ওজন 45 গ্রাম, কেউ 35 গ্রাম, কেউ 30 গ্রাম, এইভাবে করতে করতে 95, 85, 70 গ্রাম। এবার আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক ও একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। এসো দেখা যাক অঙ্কটা কীভাবে করা যায়। তার আগে করে নিতে হবে ছক। তবে এই অঙ্কে আমরা প্রথমে প্রসার আর শ্রেণী দৈর্ঘ্যটা বার করার চেষ্টা করি। দেখো এখানে সবচেয়ে বেশি কত আছে, সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি এখানে আছে 110, আর সবচেয়ে কম হচ্ছে, সবচেয়ে কম কত আছে 30। এখন তাহলে প্রসার কত হচ্ছে এখানে? প্রসার হচ্ছে 110 থেকে আমাকে 30 বাদ দিতে হবে, তাহলে থাকছে কত 80। তাহলে শ্রেণী দৈর্ঘ্যটা কত করতে পারি আমরা 80। তাহলে 80কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে শ্রেণী দৈর্ঘ্য কিন্তু 10 হবে, শ্রেণী দৈর্ঘ্য হবে 10। যদি আমরা 8 ভাগে ভাগ করি তাহলে আমরা এখানে 8 আর 9টা ঘর কাটলে হয়ে যাবে। তার প্রসার হচ্ছে কত 80, আর শ্রেণী দৈর্ঘ্য তাহলে এখানে আমরা 8 দিয়ে ভাগ করে পাচ্ছি 10। তাহলে আমাকে এখানে 9টা ঘর কাটতে হবে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য কত করে হবে 10 করে। এসো শুরু করি। ছক করা হয়ে গেছে, এবার লিখে নিই। দেখো সবচেয়ে কম ছিল 30, আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে কত 10। তাহলে শ্রেণী সীমা হবে 30, ওর সঙ্গে 10 বাড়লে কত হচ্ছে 30 থেকে 40, ওইভাবে আসবে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে হচ্ছে 80, 80 থেকে হলো 90, 90 থেকে হলো 100, 100 থেকে 110, 110 থেকে 120। এবার দেখো আমরা এখানে একটা একটা করে দেখব, আর সেই মতো ঘরে গিয়ে একটা করে ট্যালি মার্ক দেব। যদি আমরা সবগুলো গুণে ট্যালি মার্ক বসাতে যাই তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাহলে এখানে কী করব, একটা করে ধরবো আর সেই ঘরে ট্যালি মার্ক একটা করে ট্যালি মার্ক দেবো। প্রথমে দেখো 45, 45 তাহলে কোথায় যাবে, এই যে 45, 45 তাহলে 45 আসবে এই 40 আর 50-এর মাঝখানে, এখানে একটা ট্যালি মার্ক দেব। এবার দেখো 45-এর পরে আছে 35, 35 তাহলে কোথায় আসবে 30 থেকে 40-এর মাঝখানে 35। তারপর আছে 30, 30 তাহলে কোথায় আসবে এই ঘরেই আসবে। তারপরে থাকবে 55, 55-এর ঘরটা হচ্ছে
ওই 50 থেকে 60-এর মাঝখানে। তারপরে দেখো 70 আছে। তোমরা যদি পাশে বইটা রাখো দেখতে পাবে, সুবিধা হবে তোমাদের। 70 তাহলে কোথায় যাবে? 70 আসবে এই 70 আর 80, 70 আর 80-র মাঝখানে। কারণ 70 এখানে নেওয়া যাবে না, মানে 70টা এখান থেকে শুরু করতে হবে। তারপরে আছে 100, 100টা কোথায় আসবে? এই 90 থেকে 100 এখানে নেওয়া যাবে না, 100 থেকে 110 এখানেই নিতে হবে, মানে এই শুরুটাই ধরতে হবে। তাহলে 100 আসবে এখানে। তারপর হচ্ছে 80, 80টা আসবে কোথায়? 80টা আসবে এই 80 নেওয়া যাবে না এখানে, অর্থাৎ এখানে আসবে 80। তারপর হচ্ছে 110, 110টা আসবে এই জায়গাটায়, অর্থাৎ লাস্ট ঘরটাতে আসবে 110। তারপর হচ্ছে 80, 80টা কোথায় আসবে? 80টা আসবে এই জায়গাটায়। 75, 75 থাকবে কোথায়? 70 আর 80-র মাঝখানে। তারপর আছে 85, 85টা আসবে কোথায়? 80 আর 90-এর এইখানে। তারপরে আছে 70, 70 আসবে কোথায়? 70 আসবে 70 আর 80-র এই জায়গাতে। তারপর আছে 75, 75 আসবে 70 আর 80-র মাঝখানে। তারপর আছে 85, 85 আসবে 80 আর 90-এর মাঝখানে। আচ্ছা 90, 90 থাকবে 90 আর 100 এই জায়গাতে। তারপর আছে 75, 75 হবে 70 আর 80। দেখো এখানে কিন্তু 4টে হয়ে গেছে, এবারে 75 এখানে দাগ দেওয়া যাবে না, 4টের পরে 5 নম্বর দাগটা এভাবে দিতে হয়। আচ্ছা তারপর হচ্ছে 90, 90টা হবে এই জায়গাতে। তারপর আছে 30, 30 আসবে কোথায়? 30 আর 40-এর মাঝখানে। তারপর আছে 55, 55টা হবে 50 আর 60-এর মাঝখানে। তারপরে আছে 45, 45টা আসবে 40 আর 50-এর মাঝখানে। তাহলে হচ্ছে 40, 40 আসবে 40 আর 50-এর মাঝখানে। 65, 65 থাকবে 60 আর 70-এর মাঝে। তারপর আছে 60, 60ও আসবে 60 আর 70-এর মাঝে। তার আছে 50, 50টা হবে 50 আর 60-এর মাঝে। তারপর হচ্ছে 40, 40 হবে 40 আর 50-এর মাঝখানে। তারপর হচ্ছে 100, 100টা আসবে 100 আর 110-এর মাঝখানে। তার হচ্ছে 65, 65টা হবে 60 আর 70-এর মাঝে। তারপর হচ্ছে 60, 60 হবে 60 আর 70-এর মাঝখানে। তারপর হচ্ছে 40, 40টা আসবে 40 আর 50। দেখো এখানে 4টে হয়ে গেছে, 5 নম্বরটা এভাবে দিতে হবে। তারপর হচ্ছে 100, 100টা দিতে হবে 100 আর 110-এর মাঝে। তারপর হচ্ছে 75, 75টা দিতে হবে 70 আর 80-র মাঝখানে। তাহলে এটা সরে যেতে হবে, 5টা হয়ে গেলে পরের দাগটা এভাবে আসবে। আচ্ছা এবার হচ্ছে 110, 110 আসবে 110 আর 120 এই জায়গাতে। হচ্ছে 30, 30 হবে 30 আর 40-এর মাঝে। এবার আছে 45, 45 হবে 40 আর 50, 5টা হয়ে গেছে, সরে গিয়ে লিখতে হবে। আচ্ছা তারপর আছে 84, 84, 84 হবে এই 4টে আছে, 5 নম্বরটা মিকিয়ে দিতে হবে। তারপর হচ্ছে 70, 70টা হবে 70 আর 80-এর মাঝখানে। 80, 80 হবে 80 আর 90-এর মাঝখানে। 95, 90 আর 100-র মাঝখানে। 85, 85 হবে 80 আর 90-এর মাঝে। রয়েছে 70, 70 থাকবে 60 আর 70, এটা হবে না, এখানে হবে 70 আর 80-র মাঝখানে। এই পর্যন্ত। দেখো বন্ধুরা, এবার এই যে টার্নিং মার্ক হলো এগুলো গুনে গুনে এখানে বসাতে হবে। দেখো এখানে 1, 2, 3, 4টে, তাহলে এই ঘরে আমাকে লিখতে হবে 4। এখানে দেখো 5 আর 1 কত হলো? 6। এখানে দেখো 1, 2, 3, 3 লিখবে। এখানে 4টে দাগ আছে, পরিসংখ্যায় 4 লিখবে। এখানে 5 আর 3, 8, 8 লিখবে। 5 আর 2, 7, 7 লিখবে। 3, পরেরটাতেও 3। এবারে কত আছে? এখানে আছে 2। এবার যোগ করে দেখো, 4 আর 6 10, 10 আর 3 13, 13 আর 4 হচ্ছে 17, 17 8 25, 25 আর 7 হচ্ছে 32, 33 34 35,
38 আর এদিকে হলো 40, অর্থাৎ যে 40টা লেবুর কথা বলা হলো 40টা কিন্তু মিলে গেল। তাহলে অঙ্কের সমস্যা নেই, আর নিশ্চিত যে অঙ্কটা সঠিক হয়েছে। এবার এই ক্রমযৌগিক পরিসংখ্যার কথাটা কি, কাজটা কীভাবে হবে দেখো। এখানে বলেছিল ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। যখন ক্ষুদ্রতর সূচক বলবে তখন কি করতে হবে দেখো, তখন এই যে পরিসংখ্যাগুলো আছে ওপর থেকে যোগ করতে করতে নিচে নামবো। মানে এখানে কত আছে 4, 4 লিখে দিলাম। এবার তোমরা কি করবে, এই 4 আর এই 6 যোগ করবে, 4 আর 6 যোগ করে কত হচ্ছে 10। এবার ওই 10 আর এই 3 যোগ করবে, কত হলো 13। এবার ওই 13 আর এই 4 যোগ করবে, 13 আর 4 যোগ করে কত হচ্ছে 17। এবার তোমরা কি করবে, ওই 17 আর এই 8 যোগ করবে, হয়ে গেল 25। এবার ওই 25 আর এই 7 যোগ করো, দেখো 25 আর 7 কত হচ্ছে 32। এবার তোমরা কি করবে, ওই 32-এর সঙ্গে এই 3 যোগ করবে, দেখো পেয়ে গেলে 35। এবার দেখো ওই 35-এর সঙ্গে তোমরা এই 3 যোগ করো, 35 আর 3 যোগ করলে পেলে 38। এবার এই 38-এর সঙ্গে এবার তোমরা কত যোগ করবে, এই 2, দেখো এই 40। এটা হলো ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। এবার যদি বৃহত্তর সূচক দিত তাহলে কি করতে দেখো, বৃহত্তর সূচক দিলে নিচ থেকে যোগ করে উপরে যেতে হবে। অর্থাৎ এখানে যে 40 হয়েছে তখন এই 40টা কিন্তু উপরে হতো। এই 2 আর 3 হতো 5, 5 আর 3 8, 8 7 15, 15 8 23, 23 আর 4 27, 30 আর 6 36 আর 4 ওখানে হতো 40। তাহলে এই হলো তোমাদের পরিসংখ্যা বিভাজন ছক, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। এভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, খুব সহজেই তোমরা শিখে যাবে। এবারে আসি পরের অঙ্কতে। দেখো বন্ধুরা, 4 দাগে বলা হয়েছে মিতালি ও মহিদুল গ্রামের 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে লিখল। অর্থাৎ কোনো পরিবারের এবারের বিল হয়েছে 116 টাকা, কারো 127, কারো 100, এভাবে করতে করতে কারো 98, কারো 65, কারো 110। আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, ঠিক আগের অঙ্কটার মতো করে। এখানে আর একটা জিনিস লক্ষ্য করতে হবে, দেখো এখানে যে বিলের কথা বলা হয়েছে সবচেয়ে কম আর সবচেয়ে বেশি কত আগে দেখতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে 130, আর সবচেয়ে কম হচ্ছে 52। সবচেয়ে বেশি হচ্ছে 130, সবচেয়ে বেশি 52। তাহলে যদি আমরা এখানে করি প্রসারটা বের করার চেষ্টা করি, তাহলে প্রসারটা কত হবে, প্রসারটা হবে 130 বিয়োগ 52, তাহলে হচ্ছে 78। তাহলে একে যদি আমরা ভাগ করি 8 দিয়ে, তাহলে কত হবে 9.7-এর মতো। তাহলে 8টা ঘর করলে হয়ে যাবে, 9টা ঘর। শ্রেণী দৈর্ঘ্য হবে 10 করে, শ্রেণী দৈর্ঘ্য হবে 10। তাহলে আমরা এক কাজ করি, সবচেয়ে কম হচ্ছে কত 52, তাহলে আমরা শ্রেণী শুরু করব 50 থেকে। তাহলে এখানে 50 থেকে হবে 60, তারপরে কত 60 থেকে 70, 70 থেকে হবে 80, 80 থেকে হবে 90, 90 থেকে হবে 100, 100 থেকে হবে 110, 110 থেকে হবে 120। এবার নিম্নসীমা আর ঊর্ধ্বসীমাটা দেখাই। নিম্নসীমা কত হচ্ছে 50, ঊর্ধ্বসীমা কত হলো 60। এখানে নিম্নসীমা কত 60, এখানে হচ্ছে 70, এখানে হচ্ছে 70, এখানে হলো 80, এখানে হবে 80, এখানে হবে 90, এখানে হবে 90, এখানে হচ্ছে 100, এখানে হচ্ছে 100, এখানে হলো 110। এখানে নিম্নসীমা 110 আর ঊর্ধ্বসীমা হলো 120। এবার আমরা করব ট্যালি মার্ক, তারপরে পরিসংখ্যা এখানে বসিয়ে দেওয়া যাবে। এবার আমি
এই সংখ্যাগুলোকে ট্যালিমার্কে বসাবো। দেখো প্রথমে আছে 116, 127। এইভাবে আমরা প্রত্যেকটা ঘরে একটা একটা করে দাগ দেব। দেখো প্রথমে আছে 116, তো 116 কোথায় যাবে? দেখো 116 হবে নিশ্চয়ই 110 থেকে 120-র মাঝখানে, তাহলে এখানে একটা ট্যালিমার্ক দেব। তারপরে 127, এখানে আরও দুটো ঘর বাড়াতে হবে। 120 থেকে এটা হবে 130, আর 130 থেকে হবে 140। তাহলে এর নিম্নসীমা কত হচ্ছে? 120, ঊর্ধ্বসীমা 130, এর নিম্নসীমা 130, এটা হবে 140। তাহলে আমরা সবে একটাই ট্যালিমার্ক বসিয়েছিলাম, 116, অর্থাৎ 110 থেকে 120-র মাঝখানে যেটা বসেছে। এবার 127 বসবে 120 আর 130-এর মাঝখানে, তাহলে এখানে একটা ট্যালি দেব। তারপর হচ্ছে 100 বসবে 100 থেকে 110-এর মাঝখানে। তারপর আছে 82, 82, তাহলে এটা হবে এই জায়গাটায় 80 থেকে 90-এর মাঝখানে। তারপর আছে 80, 80টাও এখানে হবে। তারপর আছে 101 হবে 100 থেকে 110-এর এখানে। তারপর হচ্ছে 91টা হবে 90 আর 110-এর, 90 আর 100-এর মাঝখানে। এবার আছে 65টা হবে 60 আর 70-এর মাঝখানে। এবার আছে 95 হবে 90 আর 100-এর মাঝে। তারপর হচ্ছে 89টা হবে 80 আর 90-এর মাঝখানে। তারপর আছে 75 হবে 70 আর 80-এর মাঝখানে। তারপর হচ্ছে 92টা হবে 90 আর 100-এর মাঝখানে। তারপর হচ্ছে 129 হবে 120 আর 30-এর মাঝখানে। হচ্ছে 78টা হবে 70 আর 80-এর মাঝখানে। 87টা হবে 80 আর 90-এর মাঝখানে। 101 হবে 100 আর 10-এর মাঝখানে। এবার আসছে 65 হবে 60 আর 70-এর মাঝখানে। 52 হবে 50 আর 60-এর মাঝখানে। 59 ওটা হবে 50 আর 60-এর মাঝখানে। 65 60 আর 70-এর মাঝখানে। 95 90 আর 100-এর মাঝখানে। 108 100 আর 110-এর মাঝখানে। 115 110 আর 120-এর মাঝখানে। 121 120 আর 30-এর মাঝখানে। 128 120 আর 30-এর মাঝখানে। 63 60 আর 70-এর মাঝখানে। 76 70 আর 80-এর মাঝখানে। 130 আর 140-এর মাঝে। 116 110 আর 120-এর মাঝখানে। 108 হবে 100 আর 110-এর মাঝখানে। দেখো 4টে দাগ এখানে হয়ে গেছে, তাই 4টে লম্বালম্বি উপর নিচ বসবে না, এভাবে দিতে হবে। 5 নম্বর দাগটা আড়াআড়ি দিতে হবে। হচ্ছে 118 হবে 110 আর 120-এর মাঝখানে। 61 হবে 60 আর 70-এর মাঝখানে। এখানে 4টে দাগ আছে, 5 নম্বর দাগ আড়াআড়ি। 129 হবে 120 আর 30-এর মাঝখানে, 4টে পা আছে, 5 নম্বর দাগ আড়াআড়ি। 127 ওই ঘরে বসবে একটু দূরে গিয়ে। 91 এখানে কিন্তু আড়াআড়ি বসবে। 130 এখানে। 125 এখানে। 101 এখানে। 116 10 আর 20-এর মাঝখানে। ও না, 4টে হয়েছে, 5 নম্বর দাগ এভাবে। 105 এই ঘরে। 92 90 আর 100-এর মাঝখানে। 75 70 আর 80-এর মাঝখানে।
98, 90 আর 100 এর মাঝখানে 65, 60 আর 70 এর মাঝখানে 110, 110 আর 20 এর মাঝখানে। এবার আমরা ট্যালিবারগুলো গুনে গুনে এই ঘরে বসাবো। দেখো এখানে আছে 2টো, তাহলে এখানে লিখবো 2, 5 আর 1 হলো 6, এখানে আছে কত 4, এখানেও 4টে দাগ আছে, এখানে 5 আর এই 2, 5 আর 2 কত হলো 7, 5 আর 2 এটাও হবে 7, 5 আর 1 6, 5 আর 2 7, আর এখানে হলো কত 7। এবার গুনে দেখা যাক, 2 আর 7 9, 9 6 15, 15 আর 7 22, 22 আর 7 29, আর 4 30 33, 37, 37 আর 6 হচ্ছে 43, 43 আর 2 হলো 45। তাহলে যোগ করলে আমরা এখানে পেয়ে যাব যে 45, অর্থাৎ যে 45টি পরিবারের বিদ্যুতের বিল আমরা পরিসংখ্যা বিভাজন ছকে লিখলাম, সেই যে 45টা এখানে বেরিয়ে গেল, অর্থাৎ অঙ্কটা পুরোপুরি সঠিক হয়েছে।